বাংলাদেশের শীর্ষ ধনী এবং আকিস গ্রুপের এমডির ছেলে রাস্তায় রাস্তায় বড় হচ্ছে। হ্যাঁ, আপনার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এটাই হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে ভিডিওর শেষে কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়ে দেব। আপনারা ভিডিওটা শুরুতেই কন্টিনিউ করতে থাকেন, আসল ঘটনাটা বুঝতে পারবেন। এত বড় লোকের ছেলে, বাংলাদেশের 1 নাম্বার ধনী কোম্পানি জানেন আকিজ গ্রুপ। আকিজ ফুটার এমডির বাচ্চাইনি খুবই দুর্বিষহ, একদম পথশিশুর মতো জীবনযাপন করতেছে। আমার জীবনের ঘটনা তো এখন আসলে সোশ্যাল মিডিয়ায় কম বেশি সবাই জানেন, যেহেতু আমি নীরব ভার ওখানেও গিয়েছিলাম, কালের কণ্ঠতে ইন্টারভিউ দিয়েছিলাম, এবং আমার যেহেতু পেজ আছে, আমি লাইভেও আজকেও কথা বলেছি, বারবার বলছি সবাইকে যে আমাদের একটু হেল্প করেন। তো এখন আপনাদেরকে আমি ডেকেছি ভাই আমার বাচ্চাটার ভবিষ্যতের জন্য, কারণ এত বড় লোকের ছেলে, বাংলাদেশের 1 নাম্বার ধনী কোম্পানি জানেন আকিজ গ্রুপ। আকিজ ফুটার এমডির বাচ্চাইনি, কিন্তু এ আজকে মানে খুবই দুর্বিষহ, একদম পথশিশুর মতো জীবনযাপন করতেছে। বর্তমান যে সিচুয়েশনটা আমি আছি, তার মানে ওনার যে থার্ড ওয়াইফ ডিভোর্স দিয়ে চলে যায় আর কি ওর বাবার। উনি দুবাইতে চলে গেছেন, এবং এই কিছুদিন আগে ওর বাবা সেই ভদ্রমহিলাকে দুবাইতে আনতে গেছেন। তো তখন আমি ওর বাবাকে বাংলাদেশে পাচ্ছি না বলে আমি ওনাকে মেসেজ করেছি, ওনার পিএসকে মেসেজ করেছি, ওনার যে আমাদের বাসার যে ভ্যান্ডরের গাড়ি পাঠায় আর কি, আমি কিন্তু ভ্যান্ডরের গাড়িতে চলি। ওর বাবার কিন্তু 13 কোটি 9 কোটি 8 কোটির গাড়ি আছে, কিন্তু আমাদেরকে ভ্যান্ডরের গাড়ি পাঠায়। তো ওই ভ্যান্ডর যখন আমাদেরকে গাড়ি দেয়, তখন এক এক সময় এক একটা ড্রাইভার দেয়, যেটা আমি আমার বাচ্চাকে আমি সেফ ফিল করি না, এবং তারা আমার কোনো কথা শুনতে চায় না, মানে আমার সাথে খুব রাফ ব্যবহার করে যে আপনি তো ভাড়া গাড়িতে চলেন, মানে আমার কথা শুনবে কেন। তো রিসেন্টলি একটা এর আগে যে ড্রাইভার দিয়েছিল তারও সেম প্রবলেম, সে পথ চিনে না আর কি, আমার বলে পথ দেখায় নিতেন, আমি তো ঢাকা শহর সব পথ চিনি না, যেহেতু আমি সব অলিগুলিতে কখনো চলি নেই। আমাকে একবার আপনার সিএমএম কোর্টে নেওয়ার কথা বলে নোয়াখালী নিয়ে গেছেন, আমি তো নোয়াখালীর পথই চিনি না, আমি যে দেখি যে সব নোয়াখালী লেখা। তো তখন আমি ফোন দিয়ে ওদেরকে বলছি যে হায়দা তুমি কি ড্রাইভার দিয়েছো, আমাকে তো নোয়াখালী নিয়ে আসছে সিএমএম কোর্টে না নিয়ে। তারপর ওই ড্রাইভারটা চেঞ্জ করে এই যে বর্তমান যে ড্রাইভারটা নিয়ে আমি এখন খুবই ভোগান্তিতে আছি, ওই ড্রাইভারটাকে দিছে। ওই ড্রাইভার আমার বাচ্চাকে সকালে যখন স্কুলে নিয়ে যায়, সে ইমো একটা আপনার গ্রুপ খুলেছে, মানে সব মেয়েরা ওখানে অ্যাডেড, এবং আমি এটা বারবারই তাদেরকে ফোন করে জানাইছি। আমি যখন গাড়িতে থাকি, আমি বলবো এই বাচ্চার পরিস্থিতির জন্য দায়ী কে? অবশ্যই আমি বলবো এই বাচ্চার মা কিন্তু সম্পূর্ণ দায়ী। কারণ হচ্ছে কি জানেন, যখন দেখছে যে বাংলাদেশের বড় লোক একটা ছেলে তারে বিয়া করবো বলছে, অনেক ধরনের অনেক লোভ লালসা প্রলোভন দেখাইছে, তখন সে রাজি হয়ে গেছে, বেল হয়ে সব কিছু দিয়া দিছে, একটা বাচ্চাও নিয়ে নিছে। এখন এই বাচ্চাটা পিতৃ পরিচয় পাচ্ছে না এবং বাবার পরিচয় পাচ্ছে না। এই বাচ্চাটা কিভাবে বড় হইব? আসলে এই বাচ্চাটার অপরাধটা কি? আমার কত হইলে বাচ্চাটার অপরাধটা কি? তোমরা যাই করবা, তাহলে বাচ্চা নিবা কেন নিয়া এই একটা বাচ্চার লাইফটা কেন নষ্ট করবা? এই হাজার হাজার লক্ষ বাচ্চারা আছে এইভাবে বড় হচ্ছে, তাদের বাপের পিতৃ পরিচয়টা দিতেও তারা ভয় পায়। কারণ হচ্ছে কি জানেন, এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী কিন্তু মা। কারণ হচ্ছে মা যদি লুবে না পড়তো, তাহলে এই বাচ্চাগুলার পরিস্থিতি এরকম হইতো না। আপনাদের যদি আমার কথা যদি আপনারাও যদি একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।